ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ভোটের হাওয়া বইতে শুরু করেছে দেশ জুড়ে। যদিও নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে কোন রাজনৈতিক দলের কোন প্রার্থী মনোনয়ন দৌড়ে এগিয়ে তা নিয়ে থাকছে আমাদের নিয়মিত প্রতিবেদন। আজকে থাকছে ফরিদপুর ৪ আসন নিয়ে আমাদের প্রতিবেদন। ফরিদপুর ৪ হল বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ফরিদপুর জেলায় অবস্থিত। জাতীয় সংসদের ২১৪ নং আসন। ফরিদপুর ৪ আসনটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা, সদরপুর উপজেলা এবং চর ভদ্রাসন উপজেলা ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার ৪,৬১,৮৪৭ জন, ২,৩৭,০৪৭ জন এবং নারী ভোটার রয়েছেন ২,২৪,৭৯৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর ৪ আসনে বিএনপির ভেতর চলছে আরেক লড়াই। যে লড়াইয়ে নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী দলটির প্রভাবশালী নেতারা। ভোট যুদ্ধে কে পাবেন ধানের শীষের মালিকানা, সেই যুদ্ধেই লড়ছেন সবাই। যদিও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি লড়াইয়ের কোনো চিত্র, তবে ভেতরকার ঠান্ডা যুদ্ধ টের পাচ্ছেন সবাই, বিশেষ করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। কে কার পক্ষে গেলেন আর কে বিপক্ষে, সেই বিশ্লেষণ চলছে নৈপথ্যে। ফরিদপুর ৪ আসনে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৩ জন নেতা দলীয় প্রতীক ধানের শীষ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান দুলাল এবং জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী মোহাম্মদ আলমগীর কবির। ২০০১ সালের সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা জহুরুল হক শাহজাদা মিয়া এবারও দলের মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, গত ২০০১ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। আশা করি দল এবার আমাকে মূল্যায়ন করবে। অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান দুলাল সুপ্রিম কোর্ট শাখা ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক। তিনি জানান, দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। করোনা মহামারীর সময় সদরপুর ও চর ভদ্রাসনের ১৩টি ইউনিয়নে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তারুণ্যের যে জাগরণ সারা বাংলাদেশ দেখা যাচ্ছে, তার ধারাবাহিকতায় দল তারুণ্যের মূল্যায়ন করবে বলে আশা করেন তিনি। জাতীয়তাবাদী দল কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং প্রবাসী নেতা মোহাম্মদ আলমগীর কবির দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।